আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় উইন্ডোজ 10। আমরা ধারাবাহিকভাবে বেসিক কম্পিউটার আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা যে কোনো একটা অপারেটিং সিস্টেমের ভিতরে যেহেতু কাজ করব, তো আমরা সাধারণত উইন্ডোজ নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে উইন্ডোজ 10 সম্পর্কে, উইন্ডোজ 10 এর বিভিন্ন ফিচার সম্পর্কিত আলোচনা থাকবে ধারাবাহিকভাবে কয়েকটি লেকচারে। তো চলুন যাওয়া যাক। উইন্ডোজ 10 যদি আমরা আমাদের কম্পিউটারগুলোতে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন হয়, কি ধরনের রিকোয়ারমেন্টস লাগে, তার একটা ছোট তালিকা এখানে দেওয়া আছে। যেখানে প্রসেসর লাগবে 1 গিগাহার্টজ অথবা তার চেয়ে বেশি ফাস্টার হতে হবে, এর নিচে হলে আর হবে না। র্যাম কমপক্ষে 2 জিবি ধরা হয়, যদিও 1 জিবি বলা আছে 32 বিটের জন্য, কিন্তু মিনিমাম 2 জিবি ধরা হয়। এবং হার্ড ডিস্ক কমপক্ষে 16 জিবি হার্ড ডিস্ক ফাঁকা থাকতে হবে, তা না হলে হবে না। এবং গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে মাইক্রোসফট ডিরেক্ট X9 গ্রাফিক্স ডিভাইস হতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এগুলো যদি না হয় বা না থাকে বা এর চেয়ে কম হয়, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ 10 আপনার হার্ডওয়্যারে ইনস্টল করতে পারবেন না, বা আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন না। উইন্ডোজ 10 সম্পর্কে যেহেতু আলোচনা করছিলাম, আমরা এখানে ছোট করে এই উইন্ডোজের একটু ইতিহাস দেখানোর চেষ্টা করেছি। উইন্ডোজ 1 বা একদম ফার্স্ট ভার্সন যখন উইন্ডোজ এই মাইক্রোসফট কোম্পানি তৈরি করলো, সেটা 1985 সালের কথা, যখন স্ক্রল বার ছিল, আইকন ছিল, ডায়লগ বক্স কিছু ছিল। যদিও আমি এই ভার্সন নিয়ে কাজ করিনি, পড়ালেখায় শুধু এই পর্যন্তই। উইন্ডোজ 2 1987, এটা আগের তার চেয়ে আর একটু উন্নততর ভার্সন। প্রত্যেকটা যখনই আসছে, তখনই পিছনের ভার্সনের চেয়ে আপডেটেড ভার্সন, নতুন কিছু ফাংশনালিটি অ্যাবিলিটি নিয়ে তারপরেই আসছে। এরপরে উইন্ডোজ 3 আসে 1990 সালে। প্রোগ্রাম ম্যানেজার, ফাইল ম্যানেজার, প্রিন্ট ম্যানেজার এগুলো ছিল। উইন্ডোজ 3.1 আসে 1992 সালে। এটা পিয়ার টু পিয়ার ওয়ার্ক গ্রুপ করা যেত, ডোমেইন নেটওয়ার্কিং সাপোর্ট করা যেত, মানে এক কম্পিউটারের সাথে আর এক কম্পিউটার কানেক্ট করা যেত, পিয়ার টু পিয়ার ওয়ার্ক গ্রুপ করা যেত, ডোমেইন নেটওয়ার্কিংও করা যেত। আচ্ছা, স্টার্ট উইন্ডোজ 95। উইন্ডোজ 95-এ যখন আসলো, এটা 95-তেই আসে, এই জন্য 95। স্টার্ট বাটন এখানে ইন্ট্রোডিউস করা হলো, প্রথম স্টার্ট বাটন ইন্ট্রোডিউস করা হয়েছিল। স্টার্ট বাটন কি জিনিস আমরা দেখাবো আপনাদেরকে সামনে। এটা বিল্ট ইন ইন্টারনেট সাপোর্ট অপশন ছিল, ফ্যাক্স, মডেমস, ইমেইল, মাল্টিমিডিয়া, গেমস, এডুকেশনাল সফটওয়্যার, এইগুলো কিছু সাপোর্টিং অপশন ছিল এখানে। এরপরে আসে উইন্ডোজ 98, এটা 98 সালে, এই জন্য 98। এখানে ডিভিডি, ইউএসবি ডিভাইস এগুলো সাপোর্ট করত। এরপরে আসে উইন্ডোজ এক্সপি, ভিস্তা, এগুলা সমসাময়িক। উইন্ডোজ এক্সপি, যদিও ভিস্তা ভার্সনটা, উইন্ডোজের ভিস্তা যে অপশনটা ছিল, এটা টোটালি ফ্লপ, এটা চলে নাই বললেই চলে। উইন্ডোজ এক্সপির পরে আসে ভিস্তা। উইন্ডোজ এক্সপি হচ্ছে ফার্স্ট মাইক্রোসফট ওয়েজ ডিজাইন ফর ওয়ার্কিং উইথ লার্জ অ্যামাউন্টস অফ মেমোরি, যেখানে অনেক মেমোরি নিয়ে কাজ করা যেত। হ্যাঁ, মুভি, স্পেশাল ইফেক্টস, 3D অ্যানিমেশন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিফিক প্রোগ্রামস, এগুলো সব করা যেত উইন্ডোজ এক্সপিতে। এরপরে উইন্ডোজ 7। উইন্ডোজ এক্সপির এই যে অপশনগুলো ছিল, এইটাকে আপডেট করা হলো। হ্যাঁ, এইটার কিছু জিনিস এখানে আপডেট করে অ্যাড করে দেওয়া হলো, বিল্ট ইন ড্রাইভার্স ইন্ট্রোডিউস করা হলো এখানে। উইন্ডোজ 8 2012 সালে আসলো। উইন্ডোজ 8 কি করলো, টাচ অপশনটা নিয়ে আসলো। মানে হচ্ছে এমন সব ল্যাপটপে ইউজ করা যেত যেখানে টাচ করে আপনি এই কাজগুলো করতে পারবেন, টাচ স্ক্রিন অপশনটা আনা হলো। হ্যাঁ, ইন্টারফেস, আইকন, লাইভ টাইলস থাকলো। আমরা এটা টাইলগুলো কি জিনিস এগুলো দেখাবো। উইন্ডোজ 8.1 হচ্ছে 8 এর আরেকটু এক্সটেন্ডেড ভার্সন। ক্লাউড কানেক্টিভিটি আসছে, USB 3, তারপরে হচ্ছে বিং, স্মার্ট সার্চ আসছে। এরপরের ভার্সন হচ্ছে উইন্ডোজ 10। এরপরে এই যে রিসেন্টলি উইন্ডোজ 11 আসছে,
বা আসতেছে। তো উইন্ডোজ 10 এর আলোচনা, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ 10 যদি আমরা চালু করতে চাই, প্রথম কাজ হচ্ছে আমাদের কম্পিউটারকে পাওয়ার অন করা। পাওয়ার অন করার পরে কম্পিউটারের যে স্ক্রিন আসবে, এই স্ক্রিনে সাইন ইন অপশন আসবে। সাইন ইন অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আমরা কম্পিউটারের মধ্যে ঢুকবো। এই যে এরকম অপশন আসবে, এখানে আমরা পাসওয়ার্ড দিব, এন্টার দিব, আমরা কম্পিউটারের মূল জায়গায় চলে যাব।